বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো তেল ঢ্যাঁড়স। তার জন্য নিলাম ঢ্যাঁড়স, আর রয়েছে এখানে পেঁয়াজ, রয়েছে ক্যাপসিকাম, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর একটি মশলা আমি তৈরি করে রেখেছি। তো এবার আমি প্রথমে যেটা করব, আমি প্রথমে এখানে ঢ্যাঁড়সটার মধ্যে নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। তো নুন আর হলুদ দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো মেখে এগুলোকে আমি ডুবো তেলে বলতে মোটামুটি তেলে আমি এগুলোকে ভেজে নেব। তো যেহেতু এটা তেল ঢ্যাঁড়স, তো সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো নুন হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম তেল। তো তেলটা দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নামিয়ে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিলাম। তো ঢ্যাঁড়সটা ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি হালকা করে ভাজবো। এটা একদম লাল করে ভাজা যাবে না। তো এটাকে আমি দুপিঠ থেকে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটা একটু ভেজে নিলাম। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো ওই ভাজার তেলে আরও কিছুটা আমি তেল দিয়ে দেব। তো এখানে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর রয়েছে এখানে ক্যাপসিকাম কেটে রাখা, লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। তো হালকা লাল করে এগুলো একটু ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা হলো আদা আর হলো জিরা। তো জিরে আর আদা বেটে ওই বাটা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে আমি সামান্য জল দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে ফুটে গেছে। তো জলটা ফুটে যাওয়ার পরে এবার আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে, যেই থালাটায় ঢ্যাঁড়সটা ছিল সেই থালাটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। তো জলটা একদমই অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি তেল ঢ্যাঁড়স বানাবো। তো জলটা সামান্য দিলাম, শুধু যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে আসে। তো যেহেতু হালকা করে ভেজেছি, তো ঢ্যাঁড়সটা সেরকমভাবে সেদ্ধ হয়নি, মোটামুটি সেদ্ধ হয়েছে। তো এবার একটু জলটা দিয়ে ঢেকে দিলাম, ঢাকাটা তুলে নিলাম। একদম কমপ্লিট হয়ে গেল তেল ঢ্যাঁড়স। তো এভাবেই আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল তেল ঢ্যাঁড়স। এবার আমি একটি পাত্রে এটাকে ঢেলে নেব। তো এই যে একদম রেডি, নামিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।